جربته؟ كيف نعرف أنه اشتغل؟ أعد عنده الفيسبوك ينظر الصوت يظهر أو لا يظهر. على صفحتي الآن لما أبدأ، أنا ما بدأت بعد. بسم الله. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، أما بعد، فهذه المحاضرة المنهجية 18. أسأل الله التوفيق والسداد. السلام عليكم ورحمة الله وبركاته. আজকে আমাদের 18 নম্বর ক্লাস, মানে মানহাজ সম্পর্কিত 18 নম্বর ক্লাস আজকে। وكان الحديث في الدروس الأخيرة عن قضايا منتشرة في العالم: الديمقراطية، الليبرالية، العلمانية، وكيف أن تعامل أهل السنة معها يختلف مع تعامل أهل البدع. فأهل السنة في جميع تعاملاتهم، أهل الحديث، يسلكون طريق النبي صلى الله عليه وسلم في التعامل مع هذه الأمور، ولا يحكمون الأهواء ولا يتلاعبون بقضايا عقدية خطيرة. গত ক্লাসে আমাদের অর্থাৎ বর্তমান বিশ্বে ছড়িয়ে পড়েছে ধর্মনিরপেক্ষতা, তারপরে গণতান্ত্রিক মতবাদ, ধর্মনিরপেক্ষতা বা সেই সঙ্গে এরকম আরো বিভিন্ন মতবাদ ছড়িয়ে পড়েছে বর্তমান বিশ্বে। লিবারালিয়া মানাহু উদারতা أو ماذا أفسر الليبرالية بكلمة ليبرالية؟ لأن هذه الأمور انتهينا منها. طيب سبق شرح. গত ক্লাসে এগুলো আলোচনা হয়েছে, ব্যাখ্যা হয়েছে। গণতন্ত্র, তারপরে উদারতা, ধর্মনিরপেক্ষতা, সমাজতান্ত্রিক মতবাদ, এগুলোর প্রত্যেক ব্যাখ্যা শেখ করেছেন। আজকে হবে যে এগুলোর সাথে আমরা কিরকম আচরণ করব, কিভাবে এগুলো আমরা মূল্যায়ন করব, আমরা আহলাদ হিসাবে, সালাফি হিসাবে এই জাতীয় বিষয়ে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি পন্থা পদ্ধতি অবলম্বন করব। এ ব্যাপারে আমরা মানে প্রকৃতির উপর নির্ভর করে কথা বলবো না। আর এই গুরুত্বপূর্ণ ইস্যুতে আমরা মানে খেয়াল তামাশা করবো না। আমরা হাওয়ার উপর নির্ভর করে কথা বলবো না, হাওয়ার উপর নির্ভর করে এগুলোর সাথে আমরা মানে আচার আচরণ করবো না। এবং এগুলো যেহেতু গুরুত্বপূর্ণ ইস্যু, আন্তর্জাতিক ইস্যু, এগুলো নিয়ে আমরা খেয়াল তামাশা করবো না। আমরা সকল ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুসরণ করব। الإنسان لابد أن يعرف مداخل الشيطان وطرقه في المكر بما لا يخطر على بال. মানুষ অবশ্যই জানবে শয়তান কোন পথ দিয়ে প্রবেশ করে মানুষের মধ্যে, এবং শয়তানের মানে ষড়যন্ত্র সম্বন্ধে মানুষ অবশ্যই সচেতন থাকবে, সজাগ থাকবে না। ممكن الشيطان يأتيك ويوقظك لصلاة الفجر. শয়তান আসতে পারে, শয়তানই তোমাকে ফজর সালাতের জন্য জাগাতে পারে। فأنت تستغرب
كيف الشيطان يوقظني لعبادة من أفضل العبادات صلاة الفريضة صلاة الفجر. তুমি আশ্চর্য বোধ করতে পারো, অবাক হতে পারো, শয়তান কিভাবে সবচেয়ে উত্তম ইবাদত ফজরের সালাত, ফরজ সালাতের জন্য শয়তান তোমাকে জাগাবে, কিভাবে তুমি এতে অবাক হতে পারো। لكنه يهدف بعد ذلك إلى أشياء تفسد العقيدة عندك بعد أن تثق به وتظن به خيرا وهو شيطان إبليس. نعم. ভালো কাজে তোমাকে জাগাবে, ভালো কাজের দিকে তোমাকে ডাকবে, তোমার আস্থা অর্জন করার পরে সে তোমাকে নষ্ট করবে, তোমার আকীদা ধ্বংস করবে, তোমাদেরকে বিপথে নিয়ে যাবে। না। النبي صلى الله عليه وسلم ذكر الخوارج. ذكر খারিজিদের সম্বন্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। بماذا وصفهم الرسول عليه الصلاة والسلام؟ খারিজিদের বৈশিষ্ট্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের মাধ্যমে কিভাবে বর্ণনা করেছেন? تحقرون صلاتكم إلى صلاتهم وقراءتكم إلى قراءتهم. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মানে সালাতকে তাদের সালাতের তুলনায় তুচ্ছ-তাচ্ছিল্য মনে করবে, তোমাদের কোরআন তেলাওয়াতকে তাদেরকে আর কোরআন তেলাওয়াতের মানে তুলনায় তুচ্ছ মনে করবে। ويقولون من خير قول البرية من أفضل الكلام. তারা ভালো ভালো কথা বলবে, সর্বোত্তম মানে মানে সৃষ্টির কথা তোমাদেরকে শোনাবে, রাসূলের হাদিস তোমাকে শোনাবে, সুন্দর সুন্দর কথা তোমাদেরকে শোনাবে। না, هذا صحيح أو لا؟ قرأتم هذا أم لا؟ হাদিস সহিহ বুখারী হাদিস, সহিহ মুসলিম হাদিস তোমরা পড়েছো। والله سبحانه وتعالى يقول في سورة المنافقون وإذا رأيتهم تعجبك أجسامهم وإن يقولوا تسمع لقولهم لجماله وحلوه. نعم. নবী মানে সূরা মুনাফিকের মধ্যে এসেছে তোমরা যদি মুনাফিকদেরকে দেখো তাদের দৈহিক গঠন তোমাদেরকে আশ্চর্যবোধ করবে, তারা কথা বললে তাদের কথাকে তোমরা খুব সুন্দর মনে করবে, তাদের কথার যে ভঙ্গি, তাদের কথার যে সুন্দর মানে কণ্ঠ, এগুলো দেখে তোমরা আশ্চর্যবোধ করবে। না। الرسول صلى الله عليه وسلم وصف الخوارج بأنهم يمرقون من الدين كما يمرق السهم من الرمية. لماذا؟ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেন যে তারা বের হয়ে যাবে, তারা বের হয়ে যাবে, দিন থেকে বের হয়ে যাবে, যেমন ধনুক থেকে তীর যেমন বের হয়ে যায় ওইরকম তারা বের হয়ে যাবে। مع أنهم يخشعون في الصلاة ظاهرا ويقرؤون القرآن ويحفظونه ويتكلمون بالكلام الجميل. অথচ তারা কোরআন তেলাওয়াত করবে, তারা বাহ্যিক দৃষ্টিতে তারা সালাত আদায় করবে, কোরআন তেলাওয়াত করবে এবং সুন্দর কথা তারা বলবে। না। يعني أن الإنسان قد يكون في ظاهره من الصالحين من حفاظ القرآن من أئمة المساجد من شيوخ العلم وقد يكون منافقا أو يكون مبتدعا. মানুষ বাহ্যিক দৃষ্টিতে হাফেজ হতে পারে, ইমাম হতে পারে, শায়েখ হতে পারে, কিন্তু অভ্যন্তরে গোপনে এসে হতে পারে মুনাফিক। الآن مثلا أنتم لما يذكر لكم أحد الديوبنديين الصوفيين أنه تقولون مبتدع، فيأتي شخص ويقول لكم هو حافظ يحفظ القرآن، هو يصلي الصلوات الخمس. هل هذا جواب صحيح؟ ها؟ তোমাদের সামনে যখন উল্লেখ করা হয় যে অমুক লোক তো দেওবন্দি, তোমরা বলতে পারো সে তো নামাজ পড়ে, সে তো হাফেজ, সে তো মানে খুব সুন্দর লোক, খুব ভালো লোক, কোরআন পাঠকারী, নামাজ আদায়কারী, ইবাদতকারী, এই জব তোমরা দিতে পারো। এই জবটা কি সঠিক? হ্যাঁ, এটা কি সঠিক জব? এটা لماذا؟ কেন সঠিক নয়? من يعرف الجواب؟
نعم، يعني أن الرجل قد يظهر منه الصلاح ولكنه يعتقد اعتقادات باطلة أو يفعل أفعالا باطلة لا تشفع له صلاته ولا تشفع له قراءته. মানে বাহ্যিক দৃষ্টিতে মানুষের মাঝে মানে মানে সব কর্ম সুস্পষ্ট থাকে, তার কেরাত তার সালাত এটা থাকে, কিন্তু তার এই কেরাত তার এই সালাত তার কোনো কাজে আসবে না। مع أننا لا نقول عنه كافر، لا نكفره، لكنه وقع في البدعة. তাকে আমরা কাফের বলি না, কিন্তু তার মধ্যে বেদাত আছে, সে বেদাতে লিপ্ত। فما هي البدعة أو ما هي الأوصاف الخاطئة التي ارتكبها الخوارج؟ খারিজদের কি সমস্যা, কি ধরনের বেদাতে তারা লিপ্ত হয়েছে? قال النبي صلى الله عليه وسلم قال يقتلون أهل الإسلام ويدعون أهل الأوثان. মানে বেদাতীদের মানে খারিজীদের সমস্যা হচ্ছে যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, খারিজীদের বেদাত হচ্ছে যে তারা মুসলমানদেরকে হত্যা করবে এবং মূর্তি পূজক কাফিরদেরকে হত্যা করবে না, তাদেরকে রেখে দেবে না। وأشار إلى عدم إخلاصهم بقوله يقرؤون القرآن لا يجاوز حناجرهم أي لا يكون من قلوبهم. মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করেছেন তাদের মধ্যে ইখলাস থাকবে না, কোরআন তেলাওয়াত করবে ঠিকই বাহ্যিকভাবে, কিন্তু এই কোরআন তেলাওয়াতের মধ্যে তাদের ইখলাস থাকবে না। তারা পড়বে কিন্তু কোরআনের যে শিক্ষাটা কণ্ঠনালীর নিচে যাবে না। ووصفهم الرسول عليه الصلاة والسلام بأنهم صغار الأسنان سفهاء الأحلام، يعني مع عبادتهم قراءتهم وصلاتهم صغار في السن وضعاف في العقل، ليسوا من أهل الرسوخ في العلم، يستعجلون في الحكم على القضايا بالتحليل والتحريم والإيمان والكفر، عندهم عجلة. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাদের বয়স হবে অল্প কিন্তু তাদের জ্ঞান হবে কম, মানে বুদ্ধি বুঝ এগুলো তাদের থাকবে না, বয়স অল্প হবে। তারা তাড়াহুড়া করে হুকুম লাগাবে মানুষের উপরে, কাফের হুকুম লাগাবে, কাউকে খাঁটি মুমিনের হুকুম লাগাবে, কাউকে মুনাফিকের হুকুম লাগাবে, মানে বিনা জ্ঞানে বিনা দৃঢ়স্থিরতায় তারা মানুষের উপরে হুকুম লাগাতে গিয়ে তাড়াহুড়া করবে না। هذه الأحاديث وأوصاف أخرى وردت في هؤلاء نأتي نطبقها على الذين خرجوا على علي رضي الله عنه. এই যে হাদিসগুলো খারিজদের এই যে গুণাবলী এগুলো আমরা সেট করব, এগুলো আমরা প্রয়োগ করব ওই সমস্ত লোকদের উপরে যারা আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল না। قبل هذا الرسول صلى الله عليه وسلم جعل قتلهم قتل الخوارج من أعظم الجهاد في سبيل الله، طوبى لمن قتلهم أو قتلوه، طوبى لمن قتلهم أو قتلوه، يعني رسول الله صلى الله عليه وسلم يحث على جهادهم ويبشر من يقتلونه بالشهادة في سبيل الله. نعم. এর আগে মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে বলেছেন যে তাদের বিরুদ্ধে যুদ্ধ করাটা হবে সর্বোত্তম জিহাদ আল্লাহর রাস্তায়, খারিজদের বিরুদ্ধে জিহাদ করাটা হবে আল্লাহর রাস্তায় সর্বোত্তম জিহাদ। তিনি বলেছেন যে যারা খারিজদের হাতে নিহত হবে তারা হবে সর্বোত্তম মানে শহীদ, আর যারা খারিজদেরকে হত্যা করবে তারাও বিরাট সওয়াব পাবে। মোট কথা খারিজিরা যাদেরকে হত্যা করবে তারাও সৌভাগ্যবান হবে, আর যারা খারিজদেরকে হত্যা করবে তারাও সৌভাগ্যবান হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন খারিজদের বিরুদ্ধে জিহাদ করতে, উৎসাহ দিয়েছেন খারিজদেরকে হত্যা করার প্রতি তিনি উৎসাহ দিয়েছেন না। وقال صلى الله عليه وسلم لئن
لقيتهم لأقتلنهم قتل عاد. ما معنى قتل عاد؟ قوم عاد أو إرم، أن الله لم يبق منهم أحدا، يعني جميعهم حكمهم الذي عندهم العقيدة الخارجية حكمهم ماذا؟ في الشرع القتل. نعم. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি যদি এই খারিজিদের সাক্ষাৎ পাই তাদেরকে হত্যা করব আদ জাতির মতো, ইরাম জাতির মতো। ওরা যেভাবে নিহত হয়েছিল, ধ্বংস হয়েছিল, ওইভাবে আমি তাদেরকে হত্যা করবো এবং ধ্বংস করব। সুতরাং খারিজিদের হুকুম কি? তাদেরকে হত্যা করা। না, সকলকে যত খারিজ আছে তাদেরকে সকলের একটাই হুকুম, হত্যা করা, একবারে নিঃশেষ করে দেওয়া। না, الرسول صلى الله عليه وسلم وصفهم بوصف استوجب قتلهم، وهو يقتلون، من عقيدتهم القتل، قتل المسلم بغير حق. فهؤلاء لما هم يقتلون أو يتعاونون على القتل حكمهم القتل، لكن إذا لم يقتل ولم يحرض على القتل ولم يتعاون مع أحد في القتل هذا ليس حكمه القتل. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের গুণাগুণ বৈশিষ্ট্য বলতে গিয়ে বলেছে যে তারা হত্যা করে, খারিজিরা হত্যা করে, মুসলমানদেরকে হত্যা করে। তাদের একটা আকীদাই হচ্ছে হত্যা করা, অথবা হত্যার কাজে অন্যকে সাহায্য সহযোগিতা করা। যেই খারিজিরা আমাদেরকে হত্যা করতে আসবে অথবা হত্যার ব্যাপারে অন্যদের সাথে সহযোগিতা করবে, তাদের হুকুম কি? তাদেরকে আমরা হত্যা করব। কিন্তু যে সমস্ত খারিজিরা হত্যা করতে আসে না, মুসলমানদেরকে হত্যার কাজে অন্যকে সহযোগিতা করে না, তাদেরকে কিন্তু আমরা হত্যা করব না। তাদেরকে আমরা হত্যা করব না। হত্যা করব তাদেরকে যারা হত্যা করতে আসবে মুসলমানদেরকে, তাদেরকে না। إذن هؤلاء الخوارج نتعامل معهم بالتعامل الشرعي كما تعامل معهم علي رضي الله عنه، فهو الذي اختصه الله من دون الخلفاء الراشدين بجهاد هؤلاء الخوارج. মোট কথা আমরা তাদের সাথে ওইরকম আচরণ করব যেরকম আচরণ করেছেন স্বয়ং আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা। আলী রাদিয়াল্লাহু তাআলা খারিজদের সাথে যে ব্যবহার করেছেন, যে আচরণ করেছেন, আমরা সেটাই করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলাকে খাস করেছেন তাদের সাথে এই আচরণ করার জন্য, এই ব্যবহার করার জন্য। মানে আলী রাদিয়াল্লাহু তাআলা খারিজদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, খারিজদেরকে হত্যা করেছেন। কোন প্রকার খারিজদেরকে? যারা হত্যা করতে এসেছিল, মুসলমানদেরকে হত্যা করার জন্য যারা নেমেছিল ময়দানে, আলী রাদিয়াল্লাহু তাআলা তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, তাদেরকে হত্যা করেছেন। আর আমরা সেই আচরণটাই করব না। كل خليفة من الخلفاء الراشدين اختصه الله بخصائص في زمنه. প্রত্যেক খলিফাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জামানার বিশেষ একটা বিশেষত্ব দিয়েছিলেন। اختص أبا بكر رضي الله عنه بجمع المصحف وبقتال المرتدين. আবু বকরকে খাস করেছেন, আবু বকরকে আল্লাহ তাআলা নির্দিষ্ট করেছেন সব কোরআন একত্র করার জন্য এবং মুরতাদদের বিরুদ্ধে, ধর্মত্যাগীদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। اختص عمر رضي الله عنه بإطاحة بكسرى وقيصر، قضى على ملك هؤلاء الذي استحقوا به الاسم. كسر كسرى وقيصر اقتصر حكمه على بلاد قسطنطينية وتركيا، أما سوريا فقد الشام أخذها منه وانتهى لقب قيصر. উমর রাদিয়াল্লাহু তাআলার বৈশিষ্ট্য ছিল তিনি পারস্য সাম্রাজ্য এবং রোমক সাম্রাজ্যের পতন ঘটিয়েছেন। রোমকদের বিরুদ্ধে, পারস্যদের বিরুদ্ধে উমর রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করেছেন, তাদেরকে পরাজিত করেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলার জামানা পারস্যদের সাম্রাজ্য ওই কনস্টান্টিনোপলে এবং ইউরোপে সীমিত হয়ে যায়।
তারা সিরিয়া মানে চলে যেতে বাধ্য হয়। উমর রাদিয়াল্লাহু তাআলার অভিযানের সামনে তাদের মানে আধিপত্য সিরিয়ার মধ্যে শেষ হয়ে যায়, সিরিয়া থেকে তারা পালিয়ে যায়, তাদের আসল দেশে তারা চলে যায় না। ودون الدواوين ورتب أمور الدولة ترتيبا جديدا رضي الله عنه। এবং উমর রাদিয়াল্লাহু তাআলা মানে সাম্রাজ্যে বিভিন্ন বিভাগ তিনি স্থাপন করেছেন, ডিভিশন আলাদা করেছেন, সামরিক বিভাগ, তারপরে অন্যান্য বিভাগ, অর্থনৈতিক বিভাগ, এইভাবে তিনি রাষ্ট্রকে সাজিয়েছেন, সুশৃঙ্খল করেছেন। وأوضح أحكام أهل الذمة وكيف يتعامل مع الأراضي المفتوحة في العراق وفي مصر وفي الشام. يعني عمر كان له في الإدارة شأن عظيم من ضمن الخلفاء الراشدين. উমর রাদিয়াল্লাহু তাআলা প্রশাসনিক ব্যবস্থা খুব ভালো ছিল, অন্যান্য খলিফাদের চেয়ে তার প্রশাসনিক কাঠামো খুব ভালো ছিলেন। তিনি জিম্মিদের সাথে কি আচরণ করা হবে, কেমন ব্যবহার করবে, এটা তিনি স্থির করেছেন, নির্ধারণ করেছেন। ইরাকে, মিশরে, সিরিয়াতে যে সমস্ত অমুসলিম বসবাস করত তাদের কাছ থেকে কি পরিমাণ ট্যাক্স নেওয়া হবে, কিভাবে তারা বসবাস করবে, এই বিভাগগুলো, এই দিকগুলো তিনি সুশৃঙ্খল করেছেন। মানে রাষ্ট্রের অভ্যন্তরীণ অবকাঠামো তিনি ঠিকঠাক করেছেন, প্রশাসনিক ব্যবস্থা তিনি অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা করেছেন। وقد جعله الله بابا مغلقا دون الفتن بين المسلمين، فلما كسر الباب وقتل رضي الله عنه دخلت الفتن بين المسلمين. তিনি ফিতনার দরজা, মুসলমানদের মধ্যে যেন ফিতনা আসতে না পারে, এই ফিতনার দরজাটাকে তিনি কঠিনভাবে শক্তভাবে বন্ধ করে রেখেছিলেন। তিনি যখন নিহত হলেন তারপরে মুসলমানদের ভিতরে বন্যার মতো ফিতনা আসা শুরু করে। وعثمان رضي الله عنه قد عرف بجمعه للمصحف وقصره الناس على تلاوة على مصحف واحد يسمى المصحف العثماني. উসমান রাদিয়াল্লাহু তাআলার বিশেষ মর্যাদা ছিল, বিশেষ বৈশিষ্ট্য ছিল যে তিনি কোরআন কারীম একত্রিত করেছেন, সমস্ত মানে সংকলন করেছেন, কোরআন সংকলন করেছেন এবং একটা মুসহাফের মধ্যে কোরআনকে লিপিবদ্ধ করেছেন এবং মুসলমানদেরকে একটা মুসহাফ, একটা কপি মানে পাঠ করার উপরে তিনি একত্রিত করেছেন। وكذلك الأذان الأول يوم الجمعة هو الذي بدأ به، فكان من سنة الخلفاء الراشدين عند وجود الحاجة أن يؤذن للجمعة الأذان الأول. نعم. তিনি জুমার দিন প্রথম আযান চালু করেছেন মুসলমানদের প্রয়োজনে। তিনি সর্বপ্রথম এই প্রথম আযানটা চালু করেছেন, এর প্রয়োজন ছিল। এটা ছিল তার অন্যান্য খলিফাদের যে আলাদা একটা বৈশিষ্ট্য, স্বতন্ত্র একটা বৈশিষ্ট্য, এর প্রয়োজনে আযান চালু করেছেন জুমার দিন প্রথম আযান। كذلك الصبر على أهل الفتن وحرصه على عدم سفك الدماء عند عدم وجود الموجب، فصبر على أصحاب الفتنة حتى قتل لأنهم كانوا يريدون قتله هو فقط. أما في عهد علي الخوارج يريدون قتل الخليفة وقتل كل مخالف له من المسلمين. অনুরূপভাবে উসমান রাদিয়াল্লাহু তাআলার বৈশিষ্ট্য ছিল তিনি সবর, ধৈর্য ধারণ করেছেন। যে সময় যারা মানে ফিতনাবাদ ছিল, তাকে হত্যা করতে এসেছিল, তার মানে বাড়িঘর ঘেরাও করেছিল, এতে তিনি সবর করেছেন, ধৈর্য ধারণ করেছেন। পরিণামে পরিশেষে তিনি নিহত হয়েছেন, শাহাদাত বরণ করেছেন। তো খারিজিরা যেহেতু শুধুমাত্র তাকেই হত্যা করতে চেয়েছিল, এই জন্য তিনি সবর করেছেন, মানে প্রতিরোধ করে তুলেন নাই, ওই বিদ্রোহীদের বিরুদ্ধে তিনি মানে শক্তি প্রয়োগ করে নাই, সবর করেছেন, ধৈর্য ধারণ করেছেন। কারণ বিদ্রোহীদের উদ্দেশ্য ছিল তাকে একাই হত্যা করা। ওইদিকে আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে যারা বিদ্রোহ করেছিল তাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল আলীকে হত্যা করা এবং অন্যান্য সাহাবীদেরকে হত্যা করা। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছেন। وعثمان رضي الله عنه لم يكن أهل الفتنة يكفرونه، لا يكونوا يكفرونه، وإنما
كان عندهم خصومة واتهموه أنه يريد قتله بتزوير بعض أهل الفتنة، عبد الله بن سبأ ومن معه ألبوا على عثمان. فهنا خطورة التأليب على السلطان. عرف المسلمون خطورة ذكر معايب ولي الأمر أنه يسبب قتله، فعثمان صبر وكان درسا للأمة. لا تفعلوا كما فعل بي، لا تذكروا مساوئي ولو كان عندي مساوئ، اصبروا علي حتى لا تحصل ماذا؟ الفتنة التي حصلت بعدين في عهد مين؟ علي رضي الله عنه، من اقتتال الصحابة وقتال المسلمين. فهو درس عملي للأمة أن الخليفة لا يتنازل عن الخلافة حتى لا تصبح لعبة بيد الناس. إن كان قادرا على الاحتفاظ بالخلافة يصبر. শেখ বলছেন যে উসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যারা একত্রিত হয়েছিল, বিদ্রোহ করেছিল, তারা কিন্তু উসমানকে কাফের বলতো না, কাফের বলে নাই। মানে তারা উসমানকে প্রতিদ্বন্দ্বী মনে করেছে। উসমানের সাথে তাদের দ্বন্দ্ব ছিল, মানে খেলাফ ছিল, মতভেদ ছিল, কিন্তু তারা কিন্তু উসমান রাদিয়াল্লাহু আনহুকে কাফের ফতোয়া দেয়নি, তারা বিদ্রোহ করেছিল। আর এখান থেকে আমরা জানতে পারি যে খলিফার বিরুদ্ধে, শাসকের বিরুদ্ধে জনগণকে মানে খেপিয়ে তোলা, উস্কানি দেওয়া অত্যন্ত ক্ষতিকর, ভয়ানক ক্ষতিকর। তো মোট কথা মধ্যে মুসলিম জাতি জানতে পেরেছে যে শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করলে কি হতে পারে, মানে ভয়াবহ ক্ষতি হতে পারে। খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহু নিহত হয়েছেন এই বিদ্রোহের কারণে। আব্দুল্লাহ ইবনে সাবা এটা করেছে, কিছু কাগজপাতি জাল করেছে, জাল করে কাগজপত্র জাল করে উসমানের বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তুলেছে, সাধারণ জনগণকে উস্কানি দিয়েছে, এতে করে ফিতনাটা হয়েছে। তো এটা আমাদের জন্য একটা শিক্ষা শুরু, একটা এখানে আমাদের জন্য বিরাট এক শিক্ষা রয়েছে। আমরা সেই রাস্তায় আর যাবো না, মানে জনগণকে খেপিয়ে তুলবো না, নিজেরা বিদ্রোহ করবো না। আবার ওইদিকে শাসকের উপরে আবশ্যক হচ্ছে সে সবর করবে, খলিফা ধৈর্য ধারণ করবে, বিদ্রোহীরা নামতে বললেই নামবে না। বিশেষ করে যখন জানতে পারবে তার ক্ষমতা আছে, সে টিকে থাকতে পারবে, সে টিকেই থাকবে, মানে মানুষের হাতে খেলতামাশা পর্যন্ত হবে না, সবর করবে, ধৈর্য ধারণ করবে, ক্ষমতায় টিকে থাকবে শেষ পর্যন্ত, যেমন উসমান রাদিয়াল্লাহু আনহু করেছেন। عثمان رضي الله عنه خليفة راشد ومن الصحابة القدماء ومن علماء الصحابة الكبار ومن السابقين الأولين من المهاجرين ومن العشرة المبشرين بالجنة. نعم. উসমান রাদিয়াল্লাহু আনহু একজন ন্যায়পরায়ণ খলিফা ছিলেন। তিনি মানে অগ্রগণী একজন সাহাবী ছিলেন। তিনি আলেম ছিলেন, আর সাবিকুন আওয়ালের মধ্যে গণ্য ছিলেন এবং জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ছিলেন। عثمان رضي الله عنه وقع منه أخطاء صحيحة، يعني هي أخطأ لكن لم يتعمد الخطأ، إنما اجتهد. وهناك أشياء أخرى ليست خطأ ولكنها حولت إلى خطأ واتهم بالظلم فيها وهي من العدل ومن حقه الشرعي. উসমান রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে ভুল হয়েছিল, এটা সঠিক যে কিছু ভুল হয়ে গিয়েছিল। তো এই ভুলগুলো তিনি ইচ্ছা করে করেন নাই, ভুলগুলি হয়ে গেছে, এগুলো ইজতিহাদি ভুল। এবং এমন কিছু অভিযোগ করা হয়েছিল, এমন কিছু ভুল তার দিয়ে সম্বন্ধ করা হয়েছিল যেগুলো ভুল না, এগুলো অন্যায়ভাবে জুলুমের সাথে অন্যায়ভাবে এই অভিযোগগুলো তার বিরুদ্ধে করা হয়েছিল। এগুলোতে তিনি হকপন্থী ছিলেন, হক তার সাথেই ছিল, কিন্তু বিদ্রোহীরা এগুলোকে মানে উল্টিয়ে পাল্টিয়ে এই অভিযোগগুলো
তার বিরুদ্ধে করেছে এই অভিযোগগুলো সঠিক ছিল না, জুলুমের অভিযোগ দিয়েছে, অথচ তিনি জুলুম করেন না, তিনি এগুলোতে ইনসাফকারী ছিলেন না। مثلا ولى الوليد بن عقبة ابن أبي معيط الإمارة في العراق وقد كان ابتلي بشرب الخمر، فمرة صلى بهم الفجر وهو سكران، فهو حملوه أخطاء الوليد بن عقبة. كيف يولي شخصا هو صحابي؟ الوليد بن عقبة صحابي من الصحابة وهو ولى صحابة، ولكن لماذا يولي الذي يشرب الخمر؟ فهم غضبوا عليه بهذا السبب. যেমন উদাহরণস্বরূপ ওয়ালিদ বিন উকবাকে ইরাকের গভর্নর নিযুক্ত করেছিলেন উসমান রাদিয়াল্লাহু আনহু, এবং সে মদ পান করেছিল এবং মদ পান করা অবস্থায় সে ফজরের সালাতে ইমামতিও করেছিল মাতাল অবস্থায়। এই যে মদ পান করলো ওয়ালিদ বিন উকবা, সে সাহাবী, তো এতে এই বিষয়টাকে দুষ্টা দিয়েছিল তারা উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুকে। মদ পান করছেন ওয়ালিদ বিন উকবা, আর এই জন্য দোষারোপ করেছে উসমান রাদিয়াল্লাহু আনহুকে যে কেন তিনি এই মদ্যপায়ীকে কেন তিনি ইরাকের গভর্নর নিযুক্ত করলেন, এই অভিযোগ করেছে বিদ্রোহীরা না। في نفس الوقت ولى أمراء في مناطق عديدة من أقاربه، فهم حملوا عليه أنه يولي من أقاربه ولو كان غير صالح للإمارة، واستدلوا بالوليد بن عقبة. هو لما شرب الخمر وصلى بهم الفجر وهو شارب الخمر هو عزله، لكن خلاص الناس صاروا يتكلمون في المجالس أنه يولي أقاربه بدون أن يكون مستحقا للإمارة. نعم. উসমান রাদিয়াল্লাহু আনহু মদ পান করার কারণে ওয়ালিদ বিন উকবাকে বরখাস্ত করেছেন। তো মদ পান করেছে, বরখাস্ত করেছেন, কিন্তু বিদ্রোহীরা আবার অন্য রাস্তা দিয়ে প্রবেশ করেছে। তখন বিদ্রোহীরা অভিযোগ করলো যে উসমান রাদিয়াল্লাহু আনহু তার আত্মীয়-স্বজনকে রাষ্ট্রের বিভিন্ন কাজে নিয়োগ দিচ্ছে, তারা যোগ্য না হওয়া সত্ত্বেও, অযোগ্য হওয়া সত্ত্বেও রাষ্ট্রের বিভিন্ন কাজে বিভিন্ন দায়িত্বে নিয়োগ দিচ্ছে। এই অভিযোগ তুলল উসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে। الأمر الثاني المهم الذي أخذ على عثمان رضي الله عنه أنه حمل حمى كبيرا جدا. الحمى إذا جاءت إبل الصدقة والأنعام التي للصدقة من الغنائم وغيرها يجعل لها مكانا خاصا لولي الأمر، فالنبي صلى الله عليه وسلم كان عنده حمى وكذلك أبو بكر، لكن في عهد عثمان كثرت الغنائم فأخذ مكانا كبيرا، وهذه الأماكن هي بجوار القبائل بجوار الناس، فهي صارت من أملاكهم عرفا، فهو أخذ من أراضيهم، فقالوا كيف يأخذ من أرضنا لإبل الصدقة ولمال الصدقة وهو حقنا ولا يعطينا. هنا كثر الغضب بين الناس. نعم. আরেকটি বিষয় হচ্ছে যে উসমান রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রীয় চারণ ভূমিকে অনেক বড় করেছিলেন। রাষ্ট্রীয় চারণ ভূমি যেখানে রাষ্ট্রের মানে গবাদি পশু চরবে রাখা হবে, এরকম একটা বিশাল চারণ ভূমি তিনি নিয়েছিলেন। তো এগুলোর মধ্যে উট, ছাগল এগুলো চরার জন্য বিরাট এক জায়গা তিনি কি করেছিলেন, নিয়েছিলেন। অথচ রাসূলের জামানাতেও রাষ্ট্রীয় চারণভূমি ছিল, আবু বকরের জামানাতেও ছিল। উসমান রাদিয়াল্লাহু আনহুর সময় যেহেতু মানে গনিমত বেশি এসেছে, অনেক গনিমত তিনি পেয়েছেন, উট, ছাগল এগুলো পশু যেহেতু অনেক বেশি হয়ে গিয়েছিল, এগুলো রাখা হবে কোথায়, তাই তিনি অনেক জমি মানে নিয়েছেন। এই জমিগুলো ছিল বিভিন্ন গোত্রের পাশে নিকটবর্তী ছিল, বিভিন্ন কবিলার বিভিন্ন গোষ্ঠীর আশপাশে জমি ছিল, খালি জায়গা ছিল, এগুলো ওই গোত্রের লোকেরা ব্যবহার করত। উসমান রাদিয়াল্লাহু আনহু ওই জমিগুলো নিয়ে নিলেন। ওই জমিগুলো যখন রাষ্ট্রীয় চারণভূমিতে পরিণত করলেন, তখন তারা অভিযোগ তুলল যে কেন আমাদের জমি নিয়ে গেলেন, কেন আমাদেরকে আমাদের হক নিয়ে গেলেন, আমাদেরকে দিচ্ছেন না, আমাদের জমি নিয়ে যাচ্ছে, এই অভিযোগ তুলল। অথচ উসমান রাদিয়াল্লাহু আনহু এটা অধিকার ছিল নেওয়ার না।
في ذلك الوقت كان عبد الله بن سبأ في العراق ويثير الفتنة بين الناس، عثمان 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 عثمان، وصار له أتباع في مصر. هو في العراق، أتباعه منه ذهبوا إلى مصر. يقول عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما قال: قدم إبليس بالبصرة وفرخ بمصر. يقصد الفتنة. قدم إبليس بالبصرة وفرخ بمصر. رؤوس الفتنة الذين قتلوا عثمان رضي الله عنه كانوا من البصرة وكانوا من مصر. ওই সময় এই ফিতনার সময় যখন উসমান রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে বিদ্রোহ চলছিল, ফিতনা চলছিল, আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদির বাচ্চা ছিল ইরাকে, এবং এখানে ইরাকে তার অনেক সহযোগী অনুসারী তৈরি হয়েছিল। তো অনুসারী তৈরি হয়েছিল মিশরেও। এই ইরাক থেকে এরা মিশরেও গিয়েছিল এই ফিতনাবাজ লোকেরা। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ইবলিসের পা, ইবলিসের ঠ্যাং হচ্ছে বসরা, আর সে বাচ্চা ফুটাইতেছে মিশরে। তো মোট কথা এই ইবলিসই ফিতনাটা চালু করেছিল। ইবলিস বলতে এখানে আব্দুল্লাহ ইবনে সাবা উদ্দেশ্য, মানে সে বসরা থেকে মিশর পর্যন্ত তার ফিতনা সে ছড়িয়ে দিয়েছে। মোট কথা ফিতনাবাজের লিডাররা, ফিতনা সৃষ্টিকারী নেতারা ছিল এই বসরায় এবং মিশরে। كان عبد الله بن سبأ منافقا، لم يكن ناصحا، كان عنده عقيدة يريد أن ينشرها بين المسلمين، وهي أن الخليفة لا بد أن يكون من آل البيت، وصي، كما كان موسى عليه السلام جعل هارون وصيا، إذن لا بد أن علي ابن أبي طالب يكون وصيا للرسول عليه الصلاة والسلام. فكان أهل الفتنة في الوقت الذي يطعنون في عثمان هم يقولون الأولى بالخلافة من؟ علي رضي الله عنه. فصارت شائعة أن عليا يريد الملك، يريد الخلافة، له هوى مع الخوارج أو مع أهل الفتنة، وهذا غير صحيح. আব্দুল্লাহ ইবনে সাবা ছিল মুনাফিক। সে উম্মতের জন্য কখনোই কল্যাণকামী ছিল না, এবং তার আকীদা ছিল, একটা আকীদা সে তৈরি করেছিল, আকীদা বানিয়ে নিয়েছিল, আকীদা তৈরি করেছিল, তৈরি করে মুসলমানদের ভিতরে এটা প্রচার করেছিল। সেটা কি? যে খলিফা হতে হবে অবশ্যই মানে আহলুল বাইতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার থেকেই খলিফা হতে হবে। এই আকীদা সে তৈরি করেছিল। যে সময়টার মধ্যে উসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে মানে বিদ্রোহ চলছিল, ফিতনা চলতেছিল, ওই সময় একটা কথা সে ছড়িয়ে দেয়, একটা কথা মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে যে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনিও তার ভিতরে খলিফা মানে হওয়ার আগ্রহ আছে, তিনি খেলাফত চাচ্ছেন, এরকম একটা আকীদা ছড়িয়ে পড়ে। আর এটা প্রচার করা হয়েছিল যে মুসা আলাইহিস সালাম যখন হারুনকে তার বানিয়েছিলেন, ওসি, প্রতিনিধিত্বকারী বানিয়েছিলেন, ওইরকমই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ওসি প্রতিনিধি বানিয়েছিলেন। তো এই একটা অপবাদ তৈরি হয়ে যায়, প্রচারিত হয়ে যায়। আর এই অপবাদটা ছিল মিথ্যা। আলী রাদিয়াল্লাহু তাআলা কখনোই খেলাফতের দাবিদার ছিলেন না, তিনি খেলাফতের প্রতি মুভি ছিলেন না। এটা ওরা প্রচার করেছে যে আলী একমাত্র ওয়াসি, ওয়াসি প্রতিনিধি, রাসূলের পরে আলী খেলাফতের বৈধ অধিকারী, এটা রাসূল নিয়োগ করেছে। এই একটা অপবাদ ছড়িয়ে পড়ে। যেমন মুসা আলাইহিস সালামের প্রতিনিধি ছিল হারুন। الصحابة رضي الله عنهم منهم من كان ينصح عثمان رضي الله عنه في السر. أسامة بن زيد رضي الله عنهما جاءوا له وقالوا له ألا تنصح عثمان؟ قال وهل إذا نصحته أخبركم؟ والله لقد نصحته فيما بيني وبينه دون أن أفتح بابا من الشر أكون أول من فتحه.
সাহাবীদের মধ্যে কেউ কেউ উসমান রাদিয়াল্লাহু আনহুকে নসিহত করতেন, উপদেশ দিতেন। তার মধ্যে থেকে উসামা বিন যায়েদ তিনি নসিহত করেছেন। লোকেরা তার কাছে এসেছিল, উসামার কাছে লোকেরা এসে বলেছিল যে আপনি কি উসমানকে নসিহত করবেন না, উপদেশ দিবেন না? তখন উসামা রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে নসিহত আমি যদি করি তাহলে আমি কি তোমাদেরকে সেই খবর দিব? তোমাদেরকে জানিয়ে নসিহত করতে হবে? আমি তো গোপনে নসিহত করেছি, উপদেশ দিয়েছি। তো উপদেশ দিব, নসিহত করবো, সেটা কি জানাবো, তোমাদেরকে ঘোষণা দেবো মেম্বারে দাঁড়িয়ে? আমি ফিতনার দরজা উন্মুক্ত করতে চাই না। بعض الصحابة كانوا يتكلمون بأخطاء عثمان بينهم، يعني إذا جلسوا مجلسا ذكرت أخطاء عثمان فاستنكروا، قالوا هذا خطأ الذي فعله عثمان رضي الله عنه، لكن لم يكونوا يؤلبون الناس على عثمان، وإنما يذكرون أخطاءه فأحيانا نعم। ওইদিকে কিছু সাহাবী ছিল, তারা যখন একসাথে বসে উসমান রাদিয়াল্লাহু আনহুর ভুলগুলো নিয়ে কথা বলতো, যে উসমান এগুলো ভুল করেছে। তারা নিজেদের মাঝে আপুসে তারা এটা আলোচনা করত, কিন্তু মানুষের মাঝে এটা প্রচার করতো না, মানুষকে খেপিয়ে তুলতো না। মানে উসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে মানুষকে বিদ্রোহী করে তুলতো না, নিজেরা শুধুমাত্র দোষ ত্রুটিগুলো আলোচনা করতো, যে এটা উচিত হয় নাই, এটা ঠিক হয় নাই, এরকম আলোচনা করতো না। فهذا الأمر وهو ذكر الأخطاء والعيب في غيبة الإمام فيه محظوران. المحظور الأول أنه غيبة، ذكرك أخاك بما يكره، وأنت إذا تريد تنصح اذهب وانصحه. وهذا هو الأمر الثاني، إنكار يؤدي إلى إيغار الصدور، الناس يصبحون يكرهون عثمان رضي الله عنه بسبب وجود هذه الأخطاء أو ادعاء هذه الأخطاء من الناس. نعم। তো দুষ্কৃতি আলোচনা করা, শাসকের দুষ্কৃতি আলোচনা করা, এটা কিন্তু গীবতের মধ্যে পড়ে। এটা মানে আলোচনাটা করা, দুষ্কৃতি উল্লেখ করা, এটা গীবতের মধ্যে পড়ে। আপনি যখন কি করবেন, মানে শাসককে মানে নসিহত করতে চাইবেন, উপদেশ দিবেন, তখন মানে গোপনে নসিহত করবেন, উপদেশ দিবেন। মানে তাদের দুষ্কৃতি আলোচনা করা যাবে না, সমালোচনা করা যাবে না মানুষের সামনে। দুষ্কৃতিগুলো তাদের মধ্যে থাকুক অথবা দাবি করা হোক যে আছে, মানে কোনোভাবেই তাদের সমালোচনা, দুষ্কৃতি উল্লেখ করা, সমালোচনা করা যাবে না। এগুলো গীবতের মধ্যে পড়ে না। عثمان رضي الله عنه كانت تبلغه أخبار، فيستدعي من الصحابة الذين يبلغه عنهم الكلام فيه، فاستدعى مرة حذيفة واستدعى أبا ذر، هل أنت قلت كذا وكذا؟ يحقق معهم وينصحهم إذا ثبت عنهم، فكانوا إخوة أحبة ليس في صدورهم شيء على بعض، ولكن كان بعضهم ينصح للآخر، وكانوا يستجيبون لنصيحة عثمان رضي الله عنه। যার কিছু হচ্ছে এগুলোর খবর উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে যেত। উসমান রাদিয়াল্লাহু আনহু খবর শুনতেন যে কে কি বলতেছে, এই খবর তার কাছে যেত। যাদের ব্যাপারে যেটা তার কাছে পৌঁছতো তাদেরকে তিনি ডাকতেন, ডেকে নিতেন এবং জিজ্ঞাসা করতেন। যেমন হুযায়ফা ইবনুল ইয়ামান والآخر أبو ذر আবু যার রাদিয়াল্লাহু তাআলা এবং হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে উসমানের কাছে খবর পৌঁছলেন যে এরা সমালোচক কথা বলতেছে। তো তিনি ডেকে নিতেন, ডেকে নিয়ে নসিহত করতেন, উপদেশ দিতেন যে তোমার ব্যাপারে এটা আমি শুনেছি, তুমি এটা বলছো, এরকম নসিহত করতেন। কারণ তারা ছিল পরস্পর ভাই ভাই, তো পরস্পরের ভিতরে নসিহত বিদ্যমান ছিল। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা মানে ডেকে নিতেন, নসিহত করতেন, উপদেশ দিতেন।
মানে তারা সাহাবীগুলো উপদেশ দিত, কিন্তু তাদের ভিতরে মানে মানে দ্বন্দ্ব ছিল না, তারপরে মহব্বত বিদ্যমান ছিল, ভালোবাসা বিদ্যমান ছিল না। عثمان رضي الله عنه كان يصبر وينصح، ثم لما جاء أهل الفتنة في الحج بعد رجوع الناس من الحج وجاءوا إلى المدينة، صار هناك مشكلة في المدينة بسبب الإعلام وكثرة الكلام حول عثمان رضي الله عنه. صار في مشكلة في المدينة حتى جاء هؤلاء وحاصروا بيته وصاروا يؤمون الصلاة، لا يتقدم أحد من الصحابة، كان يؤمهم من أهل الفتنة. هم أرادوا أن يقاتلوا مع عثمان رضي الله عنه ضد هؤلاء، وما كانوا يظنون أنهم يقتلونه، كانوا يظنون أنهم يريدون أن يصلح الأخطاء للإصلاح، أو أن هذا سيذهب فتنة وتذهب، فكانوا لا يتصورون أنه سيقتل، ويرون أنها في مشكلة، توجد مشكلة. جاءه الحسن بن علي والحسين وأبو هريرة وعلي وجماعة كثيرة من الصحابة يقتلون، يمنعهم. إذا كان لك علي سمع وطاعة وبيعة لا تقاتل، ينهاهم عن القتال، لا يريد أن يسفك بسببه دم واحد من المسلمين، فكان يمنعهم. فهنا خيم على المدينة جو عجيب عند الناس، كأنه يعني في مرحلة دهشة، وكأنه في مرحلة يعني غير متوقعين لما سيكون من النتائج. نعم. অনেক সুন্দর লম্বা কথা শেখ বলেছেন, আমি মোলাখাসটা দিচ্ছি যে উসমান রাদিয়াল্লাহু আনহু সবর করতেন, ধৈর্য ধারণ করতেন, উপদেশ দিতেন, কল্যাণ কামনা করতেন। তো মানুষ হজ থেকে যখন ফিরে আসলো মদিনাতে, হজ থেকে ফিরে এসে একটা সমস্যা তারা দেখল, মানে মদিনার ভিতরে মদিনাতে বিদ্রোহীরা এসে গেছে দলে দলে, এই অবস্থা তারা দেখল। মানে উসমান রাদিয়াল্লাহু আনহুর দুষ্টুটি উল্লেখ করা হচ্ছে, মানে এরকম ফিতনা তারা দেখল। এবং বিদ্রোহীরা এসে মসজিদ নববীর ইমামতির দায়িত্ব নিয়ে নিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদ্রোহীরা ইমামতি করত, বিদ্রোহীদের একজন ইমামতি করত। মদিনাবাসীরা এই দৃশ্যটা দেখলো, তো দেখে তারা মনে করছে যে একটা ভুল ত্রুটি হয়ে গেছে, কি মানে হতে যাচ্ছে, মানে একটা কিছু হতে যাচ্ছে, বড় ধরনের কিছু হতে যাচ্ছে। কিন্তু এই বিদ্রোহীরা যে তাদের মনের মধ্যে যে আছে তারা উসমানকে হত্যা করবে, এটা তারা জানতে পারে নাই, বুঝতে পারে নাই। মোট কথা মদিনাতে একটা অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি হলো, মানে যেটা মদিনাবাসীরা কল্পনা করতে পারে না, যে তারা জানতে পারতো না যে কি হচ্ছে। ওইদিকে হাসান হুসেন আবু হুরায়রা ইনারা উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে আলী অনুমতি চাচ্ছিলেন যে বিদ্রোহীদেরকে হটানো হবে, মানে তাড়িয়ে দেওয়া হোক, অস্ত্র ধারণ করা হোক, এদের বিরুদ্ধে মদিনা থেকে বিতাড়িত করা হোক। এরা উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে গেল, অনুমতি চাইল, কিন্তু উসমান রাদিয়াল্লাহু আনহু অনুমতি দিলেন না, যে তার কারণে রক্তপাত ঘটুক, ফিতনা হোক, মারামারি হোক, এটা উসমান রাদিয়াল্লাহু আনহু চাননি। এবং হাসান হুসেনকে, আলীকে, আবু হুরায়রাকে ওই বিদ্রোহীদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করার অনুমতি দেন নাই, বরং তিনি সবর করেছেন। وأهل الفتنة كلهم لم يكونوا جميعا يريدون قتل عثمان، لم يكونوا متفقين مخطط أننا جئنا لقتل عثمان، هم جاءوا للإصلاح بزعمهم. মানে সবাই যে হত্যা করতে এসেছিল এটা কিন্তু না, সমস্ত বিদ্রোহীদের মধ্যে এই মর্মে ঐক্য প্রতিষ্ঠিত হয় নাই যে তারা সকলে উসমানকে হত্যা করবে, এরকম নিয়ত সবার মধ্যে ছিল না, কিছু কুচক্রির মধ্যে ছিল। আর বাকিরা এসেছিলেন মানে কোন উপদেশ দেওয়ার জন্য, নসিহত করার জন্য। لذلك الذي قتل عثمان مجموعة صغيرة 4 أو 5، لكن من هم بالضبط؟ لابد أن نحقق ونعرف من قتل عثمان رضي الله عنه. فكان الأمر فيه فتنة، لا يتضح للمسلمين من هو الذي قتل. نعم. মানে অল্প কয়েকজন লোক, 5 জন বা 4 জন, এরকম কয়েকজন লোক মাত্র উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার কাজে শরীক ছিলেন। এটা কারা জানা যাচ্ছে না। এই ফিতনার সময় অল্প কিছু লোক
এগিয়ে গিয়েছিল উসমানকে হত্যা করার জন্য। এরা কারা জানা যাচ্ছে না, জানা যায়নি। এটা জানার জন্য তাহকিক তদন্তের দরকার রয়েছে। فلما قتل عثمان رضي الله عنه جاءوا رؤوس أهل الفتنة إلى الزبير للخلافة، رفض. فجاءوا إلى طلحة، رفض، لا أخذ خليفة. لما جاءوا إلى علي رضي الله عنه شددوا عليه، وأنت أحق الناس وأنت، وافق. فلما صار الخليفة بايعه طلحة والزبير، بايعه أهل المدينة لأجل أن يمسك بالخلافة وأن ينهي هذه الفتنة. نعم. উসমান রাদিয়াল্লাহু আনহু যখন নিহত হলেন, ফিতনার লিডার জুবাইরের কাছে আসলো যে আপনি খলিফা হন। জুবাইর খলিফা হইলেন না, মানে তাদের কথা মানলেন না। তালহার কাছে এসে বললো যে আপনি খলিফা হন। তালহা রাদিয়াল্লাহু আনহু প্রত্যাখ্যান করলেন। তারপরে আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে একবার চাপাচাপি করলেন, তাকে খলিফা হতে বাধ্য করলেন। আর তিনি রাজি হইলেন, তিনি সম্মতি দিলেন। তো তার হাতে তালহা বয়াত করলেন, জুবাইর বয়াত করলেন, এবং মদিনাবাসীও আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে খিলাফতে বয়াত করলেন। بعدما قتلوا عثمان رضي الله عنه وصارت البيعة لعلي، أهل الفتنة ذهبوا. فعلي رضي الله عنه يريد يتأكد من الذي قتل، ما قتلهم جميعا، كان يصبر. وبدأت فتنة جديدة، اتهام لعلي أنه متفق معهم، مع هؤلاء الفتنة، أهل الفتنة، أنه هو منعهم، ساعدهم على قتل عثمان. فصارت فتنة جديدة. نعم. উসমান রাদিয়াল্লাহু আনহু যখন নিহত হওয়ার পরে আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন। এরপর বিদ্রোহীরা চলে গেল, আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়ে গেলেন। এরপর আলী রাদিয়াল্লাহু আনহু এর কাছে মানে বিচার দাবি করলো বিদ্রোহীরা। তো আলী রাদিয়াল্লাহু আনহু মানে জানতে চাচ্ছেন যে কে হত্যা করেছে, এটা তদন্ত তিনি করতে চাচ্ছেন, এটা বুঝতে চাচ্ছেন, এবং দেরি করছেন, ধীরস্থিরতা অবলম্বন করছেন। তো ধীরস্থিরতা অবলম্বন করার কারণে এই বিদ্রোহীরা বুঝে নিল যে আলী এই হত্যার কাজে জড়িত ছিল, আলী হত্যাকারী, এরকম একটা অভিযোগ তারা তুলল। তো এতে করে নতুন ভাবে আবার ফিতনা মাথাচাড়া দেওয়া হলো। وهو بريء من ذلك، وكان يلعن قتلة عثمان رضي الله عنه. তিনি এ থেকে মুক্ত ছিলেন। বিদ্রোহীরা যে অভিযোগ করলো যে আলী রাদিয়াল্লাহু তাআলা উসমান হত্যায় জড়িত ছিলেন, এই অভিযোগ থেকে তিনি সম্পূর্ণ মুক্ত। আর আলী রাদিয়াল্লাহু তাআলা অভিযোগ লানত করতেন, যারা উসমান রাদিয়াল্লাহু হত্যা করেছে তাদের তিনি লানত করতেন। তিনি জড়িত থাকা তো দূরের কথা, তিনি উসমানের হত্যাকারীদের উপরে লানত করতেন না। يلعن من قتل عثمان ومن أعان على قتل عثمان. هذا من؟ علي رضي الله عنه. আলী রাদিয়াল্লাহু তাআলা উসমানের হত্যাকারী এবং যারা উসমানকে হত্যার কাজে সহযোগিতা করেছে তাদেরকে অভিশাপ দিতেন। لكن بعدما حصل القتل كثير من الناس ندموا أشد الندم على ذكرهم معايب عثمان. شوف، هذه فائدة للأمة، عرفوا خطر الكلام على السلطان وذكر عيوب السلطان ولو كان فاجرا، فكيف هو صالح؟ وعثمان كان من أئمة الصلاح، من أئمة وخير الناس في زمانه بعد رسول الله صلى الله عليه وسلم طبعا، وأبي بكر وعمر. نعم. হত্যা হওয়ার পরে উসমান রাদিয়াল্লাহু আনহু নিহত হয়ে গেলেন, তখন ওই সমস্ত লোক অনুতপ্ত হলো যারা উসমানের দুষ্টুটি জবানের মাধ্যমে উল্লেখ করেছিলেন, উসমানের ভুল ত্রুটি যারা বলেছিলেন, তারা অনুতপ্ত হলেন, অনুশোচনায় লিপ্ত হলেন, যেটা ভুল হয়ে গেছে। তো এখান থেকে তারা বুঝতে পারলো যে শাসকের বিরুদ্ধে সমালোচনা করার হতে পারে, কিরকম পরিণাম হতে পারে, এটা তারা বুঝতে পারলো। এতে তারা অনুশোচনা করলো। তো শাসকের দুষ্টুটি উল্লেখ করা এটা
বৈধ নয়, এটা উচিত নয়। যদিও শাসক মানে ফাসিক হয়, পাপী হয়, তারপরেও শাসকের দুষ্টুটি উল্লেখ করাটা উচিত নয়। আর আলী রাদিয়াল্লাহু তাআলা মতো, উসমান রাদিয়াল্লাহু তাআলা, তারা ছিলেন সৎলোক ছিলেন, তারা ভালো ছিলেন, তারা ন্যায়পরায়ণ ছিলেন। আবু বকর, ওমর, উসমান, আলী এনারা সবাই ন্যায়পরায়ণ ছিলেন। তো শাসক মানে খারাপ হলেও তো দুষ্টুটি উল্লেখ করা যায় না। তাহলে এই সমস্ত বাউল লোকদের বিরুদ্ধে উপরে মানে বিরুদ্ধে অভিযোগ কীভাবে করা যেতে পারে, এই সমস্ত ন্যায়পরায়ণ লোকদের দুষ্টুটি আলোচনা কীভাবে করা যেতে পারে, মানে করাটা উচিত, সমীচীন নয়, উচিত নয়, ক্ষতিকর না। قال عبد الله بن عكيم رضي الله عنه: والله لا أعين على دم خليفة بعد عثمان. فقيل له: أو أعنت على دمه؟ ساعدت في قتله؟ عبد الله قال: إني أعد ذكر مساوئه من الإعانة على قتله. يعني ما كان عبد الله بن عكيم مع أهل الفتنة في حصارهم، ولكنه كان يذكر أخطاء عثمان رضي الله عنه في المجالس، فرأى أن الإنكار الذي صار في المجالس هو سبب في قتل عثمان رضي الله عنه. نعم. আব্দুল্লাহ ইবনে উকাইম রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর কসম, কোন খলিফাকে মানে উসমানের পরে কোন খলিফাকে হত্যা করার ব্যাপারে আমি সাহায্য করব না। তাকে বলা হইল যে আপনি কি উসমানকে হত্যা করার কাছে সহযোগিতা করেছেন? তো আব্দুল্লাহ ইবনে উকাইম মনে করতেন যে মজলিসের বিভিন্ন উসমানের দুষ্টুটিতে আলোচিত হতো, সে যে আলোচনা করতেন মাঝে মাঝে, এটাকেই তিনি মনে করেছেন যে এইটা উসমানকে হত্যার কাজে সহযোগিতা হয়ে গেছে। মোট কথা এই যে আলোচনা উসমানের বিরুদ্ধে যে সমস্ত আলোচনা হয়েছিল, মজলিসের ভিতরে দুষ্টুটি উল্লেখ করা হয়েছিল, এগুলোকে হত্যার কাজে সহযোগিতা হিসেবে ধরা হয়েছে। অবশ্যই এগুলো হত্যার কাজে সহযোগিতায় অন্তর্ভুক্ত না। فكانت هذه الحادثة درسا للمسلمين حتى لا يكرروا الخطأ. فيأتي اليوم شخص يقول: يجوز لي أن أذكر مساوئ رئيس البنغلاديش سلطان شهاب الدين، يقول: أنا يجوز لي أن أذكر مساوئ الحكومة لأن من الصحابة من كان يذكر مساوئ عثمان رضي الله عنه. بماذا نرد عليه؟ نقول له: الصحابة الذين تكلموا ندموا وعرفوا أنه خطأ، ونحن عرفنا أنه خطأ، فكيف نفعل الخطأ فيقتل السلطان كما قتل عثمان وتزيد الفتنة بين المسلمين؟ نعم. এই যে ঘটনাটা উসমান রাদিয়াল্লাহু আনহু নিহত হওয়ার ঘটনা, এটা আমাদের জন্য একটা বিরাট একটা দার্স, শিক্ষার বিষয়। এতে আমাদের বিরাট শিক্ষা রয়েছে। তো বর্তমানে কেউ আসবে, এসে বলবে যে দেশের রাষ্ট্রপ্রধানের দুষ্টুটি উল্লেখ করা আমার জন্য জায়েজ আছে। যেমন সাহাবীগণ উসমান রাদিয়াল্লাহু আনহু দুষ্টুটি উল্লেখ করেছিলেন, এটা তাদের জন্য জায়েজ ছিল। ওইরকম আমার জন্য জায়েজ আছে যে শাসকের দুষ্টুটি দেখে চুপ থাকবো না, বরং প্রতিবাদ করবো, আলোচনা করবো, এটা আমার জন্য জায়েজ আছে। তার জবাবে আমরা বলবো যে সাহাবীরা তো অনুতপ্ত হয়েছেন, তারা তো স্বীকার করেছেন যে এটা আমাদের ভুল হয়ে গেছে, উসমানের দুষ্টুটি উল্লেখ করাটা আমাদের ঠিক হয় নাই, অনুতপ্ত হয়েছে, এটাও আমরা জানতে পারলাম। ওই দুষ্টুটি উল্লেখ করার কারণেই বিদ্রোহ হয়েছে, তারপর উসমান রাদিয়াল্লাহু আনহু নিহত হয়েছে। সুতরাং আমরা কিভাবে এখন শাসকের দুষ্টুটি উল্লেখ করতে পারি? এই দুষ্টুটি উল্লেখ করার কারণে জনগণকে খেপিয়ে ফেলার মাধ্যমে তো শাসক নিহতও হতে পারে, যেমন হয়েছে উসমান রাদিয়াল্লাহু আনহু। মোট কথা, আমরা যেহেতু জানতে পারলাম যে সাহাবীগণ সমালোচনা করে পরবর্তীতে ভুল স্বীকার করেছেন, অনুতপ্ত হয়েছেন এর ফলাফল দেখে, এটা জানার পরে এখন আমাদের জন্য কোনোভাবেই কোনো দেশের বা আমাদের বাংলাদেশের মানে শাসকের দুষ্টুটি আমরা উল্লেখ করাটা আমাদের জন্য জায়েজ নাই। না, أكتفي بهذا القدر ونكمل إن شاء الله غدا، والله تعالى أعلم، وصلى الله وسلم على نبينا محمد والحمد لله رب العالمين. আগামীকালকে ইনশাআল্লাহ আলোচনা পরিপূর্ণ করার বাকি আলোচনা।